আসলে যার মাইন্ড যেই রকম সে হচ্ছে আমাকে ওই চোখেই দেখবে বা ওই রকম ভাবেই দেখবে। আমি হচ্ছে প্রতিদিনই ইব্রাহিমকে হচ্ছে সন্ধ্যার সময় কিছু না কিছু বানিয়ে দেই। ইব্রাহিমের সন্ধ্যাটা হচ্ছে আরো সুন্দর করার জন্য ওর মনটাও যেন হচ্ছে ভালো থাকে। আর আমি হচ্ছে রান্না বান্না তেমন পারি না, তারপরেও হচ্ছে ইউটিউব দেখে দেখে আর কি ছেলের ছোট ছোট আবদার, ছেলে আমার কাছে এখনো আবদার করে না, তারপরেও আমার মনে হয় যে আমার ছেলেকে আমি হচ্ছে এটা বানিয়ে দিই বা ওটা করে দিই। তাই আর কি প্রতিদিন সন্ধ্যায় হচ্ছে ইব্রাহিমের জন্য কিছু না কিছু আমি বানাতেই থাকি। আর আজকেও হচ্ছে অন্য দিনের থেকে ব্যতিক্রম নয়, আজকেও হচ্ছে ইব্রাহিমের জন্য আমি সন্ধ্যার সময় মানে এই তো আর হালকা নাস্তা বানাইতেছিলাম, হাতের কাছে যা ছিল তা দিয়েই হচ্ছে মানে একটু সুন্দর করে বানিয়ে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। আর আজকে হচ্ছে এটা নতুনই ট্রাই করতেছিলাম। সত্যি কথা বলতে মনে মনে একটা ভয়ও কাজ করতেছিল যে আমি হচ্ছে এটা সঠিকভাবে বানাতে পারবো কিনা। আর অবশেষে এটাই সত্যি হলো যে আমি হচ্ছে পুরোটা যদি নাও পারি তারপরও হচ্ছে মানে পেরেছি, একদমই যে পারিনি এমনটাও নয়। আর এই তো আমার ইব্রাহিমের জন্য হচ্ছে সন্ধ্যার রেসিপি নাস্তা বানানো শেষ। আর ইব্রাহিম তো দেখে হচ্ছে অনেক খুশি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ইব্রাহিম হচ্ছে খুশিতে লাফাচ্ছিল। আর সবাই হচ্ছে ইব্রাহিমকে মাশাআল্লাহ বলবেন। যাই হোক, তারপরে হচ্ছে সকালে বের হয়ে গেলাম ঘুগনিপুরির ডাক শুনে। ঘুগনিপুরি বা হচ্ছে বেলপুরি আপনারা যাই বলেন না কেন, এই তো 20 টাকা নিয়ে হচ্ছে চলে গেলাম। আর আমাদের হচ্ছে এই ছোট গ্রামে সবই পাওয়া যায়। আর ওই তো ইব্রাহিম ওইখানে হচ্ছে ও আগে নিয়ে নিয়েছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে খাচ্ছিল। আর আমি হচ্ছে সবার পিছনে পড়ে গেছি। আমি হচ্ছে কি একদমই ঝাল খেতে পারি না, তো আজকে হচ্ছে একদম ঝাল ছাড়াই নিছি। আর বেলপুরিওয়ালা মামা বলতেছিল যে আমি আজকে আপনাকে প্রথম দেখলাম যে হচ্ছে একদম ঝাল খায় না, আপনার থেকে হচ্ছে বাচ্চারাও ভালো, বাচ্চারাও হচ্ছে ঝাল খায়। আর এই তো বেলপুরি খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা ঘরে এসে একটু ঠান্ডা খাচ্ছিলাম। এটা হচ্ছে ইব্রাহিমের ভাই আয়ান। আর আয়ানকে হচ্ছে আপনারা আমার আগের ব্লগেও অনেক দেখেছেন। আর এই তো আমাদের সকালের নাস্তাটাও হয়ে গেল, তারপরে হচ্ছে আমরা চলে গেলাম ছাদে। সাথে হচ্ছে আমার সাথে ইব্রাহিম ছিল। আর ইব্রাহিম হচ্ছে মাশাআল্লাহ আমার সব কাজেই হেল্প করতে চায়, আমি যেই কাজই করতে চাই না কেন ও হচ্ছে আমার সাথে সাথেই থাকে। আর আমাকে বলবে যে আম্মু আমি তোমাকে হচ্ছে এটা করে দিয়ে দাও আমাকে। আর এই তো প্রতিদিন সকালের হচ্ছে এটা আমার কাজ। আগে হচ্ছে আমি সব ময়লা জামা কাপড় গুলো হচ্ছে দিয়ে দিই, আর ওইগুলোই হচ্ছে আগে আগে শুকিয়ে তারপরে হচ্ছে আবার নামিয়ে ফেলি, কারণ কখন বৃষ্টি আসে আবার বলা যায় না, এর জন্য। আর এই তো আপনারাই দেখুন যে ইব্রাহিম হচ্ছে আমাকে কতটুকু হেল্প করতেছে, আমার হাতে হাতে হচ্ছে একটা একটা করে কাপড় এনে দিচ্ছিল, আর আমিও হচ্ছে ওইগুলো শুকিয়ে দিতেছিলাম। আর শুধু আজকে না, প্রতিদিনই হচ্ছে এইরকম জামা হয়। আর ইব্রাহিম হচ্ছে একটু বেশি ময়লা করে, যেহেতু হচ্ছে ও বাচ্চা মানুষ। সত্যি কথা বলতে ইব্রাহিম হচ্ছে একটু বেশি দুষ্টুমি করে। আর আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, মানে রোদ, আর এই রোদের মধ্যেই হচ্ছে আমার খিচুড়ি খাইতে মন চাইতেছিল। আর এই রোদের মধ্যেই হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করতে দেরি হয় নাই, আমার শাশুড়ি মা হচ্ছে সাথে সাথে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছে। আর এই খিচুড়িটা আমার এত এত ফেভারিট যা হচ্ছে বলার বাইরে। ডিম দিয়ে খিচুড়ি আর সাথে হচ্ছে আলু। আমার এখন হচ্ছে এডিট করতে গিয়ে আবারও লোভ লাগতেছে খিচুড়ি খাওয়ার জন্য। আর ওই তো ওই বাটিতে হচ্ছে ইব্রাহিমের খিচুড়ি। আর ইব্রাহিম বলতেছিল যে আম্মু তুমি আমাকে এগুলো কি দিয়েছো, আর কি কি যেন বলতেছিল, আমার হচ্ছে সঠিক মনে নেই। আর ইব্রাহিম হচ্ছে সারাক্ষণ এইরকমই করতে থাকে, ও হচ্ছে একটু চঞ্চল প্রকৃতির বাচ্চা। আর ইব্রাহিম আর আমি হচ্ছে সবসময় একসাথে বসেই খাই। আগে হচ্ছে ওকে আমি খাইয়ে দিতাম, কিন্তু ও হচ্ছে এখন আমার হাতে খায় না। আর আমি মনে করি বাচ্চারা হচ্ছে নিজের হাতে খেলেই ভালো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।